নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জুলাই মাসে প্রেম আর বিবাহিত জীবনে কি ধরনের বাঁক আসতে পারে? কোথায় থাকবে টান, কোথায় মিলবে শান্তি, আর কোন সিদ্ধান্তে সম্পর্ক মজবুত হবে সেই রহস্য আজ খুঁজে দেখব। আজকের বিশ্লেষণে সম্পর্কের ভেতরের সত্য, সতর্কতা আর সম্ভাবনা স্পষ্ট হবে। চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, মেষ রাশির জুলাই মাসের প্রেম জীবন এইবার একেবারেই সোজা পথে চলবে না, কিন্তু একেবারে অস্থিরও হবে না। শুক্রের অনুকূল অবস্থান আপনাকে অনুভূতির দিক থেকে এক ধরনের মাধুর্য দিতে পারে, তাই ভালোবাসা প্রকাশ, আকর্ষণ এবং সম্পর্ককে নতুন করে অনুভব করার সুযোগ থাকবে। তবে এই মাসে সবচেয়ে জরুরি বিষয় হবে ধৈর্য। কারণ মেষ রাশির স্বভাবতই হলো মেষ রাশির স্বভাবই হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত প্রতিক্রিয়া দেওয়া আর কখনো কখনো অনুভূতিকে কথার চেয়েও তীব্রভাবে প্রকাশ করা। জুলাই মাসে এই অভ্যাসটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে ছোট বিষয়েও বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে আবেগ থাকবে, টান থাকবে, কিন্তু কথাবার্তার ধরন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি সঙ্গীর কথা শেষ না শুনেই নিজের সিদ্ধান্তে পৌঁছে যান, তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। আবার আপনি যদি শান্তভাবে বোঝেন, তাহলে একই পরিস্থিতি আপনার পক্ষেই অনুকূল হবে। আর এই মাসে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে কোমলতা, সময় দেওয়া আর নিজের রাগকে একটু পিছনে রাখা। অন্যদিকে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সময়টা খারাপ নয়। কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিন্তু সেই আকর্ষণকে বাস্তব রূপ দেওয়ার আগে একটু পর্যবেক্ষণ দরকার। জুলাই মাস আপনাকে শেখাবে সব অনুভূতি সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হয় না, কিন্তু অনুভূতি সময় নিয়ে পরিণত হলে তবেই তার গভীরতা বোঝা যায়। তাই এই মাসে প্রেমে সৌন্দর্য, অনুভূতি সময় নিয়ে পরিণত হলে তবেই তার গভীরতা বোঝা যায়। তাই এই মাসে প্রেমে সৌন্দর্য আছে, সম্ভাবনা আছে, কিন্তু তার সঙ্গে সচেতনও থাকতে হবে। এই মাসে সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা আসতে পারে যোগাযোগের জায়গায়। মেষ রাশির মানুষ অনেক সময় সরাসরি কথা বলেন, আর সেটাই তাদের শক্তি। কিন্তু জুলাইতে সেই সরাসরি ভাবটাই কখনো কখনো তীক্ষ্ণ শোনাতে পারে। আপনি যা বলতে চান সঙ্গীতা সেভাবে শুনবে। দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি হলে সম্পর্কের ভেতরে অপ্রয়োজনীয় টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে দাম্পত্য বা প্রেমের সম্পর্ককে যদি ইদানিং চাপ জমে থাকে, তাহলে এই মাসে সেই চাপ ছোট কথায় বেরিয়ে আসতে পারে। এখানে গ্রহগত ইঙ্গিত বলছে আপনার অনুভূতি পরিষ্কার, কিন্তু প্রকাশের ভঙ্গি ঠিক না হলে ভুল বোঝাবুঝি বাড়বে। তাই এই মাসে সম্পর্কের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেয়ে পরিষ্কার কথা বলা বেশি জরুরি। সঙ্গীর মনে কি আছে সেটা অনুমান করার বদলে জিজ্ঞেস করুন। নিজের মনের কথা লুকিয়ে রেখে যদি অভিমান জমিয়ে রাখেন, তাহলে সেই নীরবতা আস্তে আস্তে দূরত্ব তৈরি করবে। আর আপনি যদি ছোট ছোট বিষয়ে পরিষ্কার হয়ে যান, তাহলে সম্পর্কের ভার অনেকটাই হালকা হবে। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এটা একটা বাস্তব সময়। এখানে আবেগের চেয়ে বোঝাপড়া বেশি প্রয়োজন। রাগ, সন্দেহ, হঠাৎ অপছন্দ বা পুরনো কোনো কষ্ট মাথাচাড়া দিতে পারে, কিন্তু একই সঙ্গে এই মাসে আপনাকে শেখাতে পারে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবসময় বড় বড় প্রতিশ্রুতি লাগে না। অনেক সময় নিয়মিত কথা, একটু মনোযোগ আর সম্মানই যথেষ্ট। জুলাই মাসে প্রেমের মধ্যে উষ্ণতা থাকবে, তবে সেই উষ্ণতাকে ধরে রাখতে হলে আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসে পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক বিষয় নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে বাহিরের মানুষের কথা, আত্মীয়ের হস্তক্ষেপ কিংবা ঘরের ছোটখাটো অমিল থেকে চাপ তৈরি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত সমস্যার মুখে সরাসরি প্রতিক্রিয়া দেন না, কিন্তু এই মাসে সেই স্বভাব একটু বিপরীত ফল দিতে পারে। কারণ সঙ্গীকে না বুঝিয়ে বা পরিবারকে না শুনে দ্রুত সিদ্ধান্ত নিলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে এই মাসে সবচেয়ে বড় বিষয় হবে শান্ত থাকা। সঙ্গীর সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে তিনি আক্রমণ অনুভব না করেন। আপনি যদি একটু নরম সুরে বোঝেন, তাহলে অনেক কঠিন আলোচনা সহজ হয়ে যাবে। ভুল বোঝাবুঝি হবে, কিন্তু সেটাই শেষ কথা নয়, বরং ওই ভুল বোঝাবুঝিকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই আসল পরীক্ষা। জুলাইয়ে গৃহস্থলী চাপ, দায়িত্ব আর বাহিরের কাজের ক্লান্তি সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
তাই একে অপর দোষ না দিয়ে সহযোগিতা করা জরুরি। যাদের বিবাহিত জীবনে অনেক আগে থেকেই টানাপোড়েন চলছে, তাদের জন্য এই মাসটি ধৈর্যের। পুরনো ক্ষোভ টেনে আনলে সমস্যার সমাধান হবে না, বরং কোনো কথাটি সঙ্গীকে আঘাত করছে, কোন আচরণ তার মনে কষ্ট জমেছে, সেগুলো চুপচাপ বুঝে নেওয়া দরকার। দাম্পত্যে জেতা হারার খেলা নেই। জুলাই মাস আপনাকে মনে করিয়ে দেবে সম্পর্ক টিকে থাকে সম্মান, সহনশীলতা আর একে অপরের দুর্বলতাকে স্বীকার করার মানসিকতায়। যদি এই ৩টি জিনিস বজায় রাখা যায়, তাহলে মাসের শেষ ভাগে ঘরের আবহ অনেকটাই শান্ত হতে পারে। দেখুন, অবিবাহিত মেষ রাশির জাতকদের জন্য জুলাই মাসে আবেগের টান বেশি থাকতে পারে। কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে খুব দ্রুত, কিন্তু সেই আকর্ষণ কতটা বাস্তব আর কতটা মুহূর্তের প্রভাব সেটা বুঝে নেওয়া দরকার। এই মাসে আপনার মধ্যে রোমান্টিক প্রতিক্রিয়া বাড়লেও তাতে তাড়াহুড়া করলে ভুল মানুষকেও গুরুত্ব দিয়ে ফেলতে পারেন। তাই অনুভূতির সঙ্গে বুদ্ধি ভারসাম্য জরুরি। ভালো লাগা শুরু হলেই সবকিছু সত্যি বলায় ধরে নিলে পরে হতাশ আসতে পারে। যারা পুরনো সম্পর্ক থেকে আবার যোগাযোগ শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা সংবেদনশীল। আর পুরনো স্মৃতি জাগতে পারে, আবার আগের কষ্টও ফিরে আসতে পারে। তাই ফিরে আসা সম্পর্ককে নতুনভাবে দেখতে হবে, পুরনো চশমায় নয়। যদি দুপক্ষের মধ্যেই বদল আসে, তাহলে পুনরায় সংযোগ তৈরি হতে পারে। কিন্তু যদি একই ভুল, একই অভিমান আর একই সন্দেহ আবার শুরু হয়, তাহলে সেই সম্পর্ক অল্প দিনেই ক্লান্ত হয়ে পড়বে। আর এই মাসে প্রেমে বাস্তবতা খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন প্রস্তাব পাচ্ছেন, তাদের জন্য এক ধরনের বিচার বোধ দরকার হবে। শুধু আকর্ষণ বা কথার মায়ায় ভেসে গেলে চলবে না। মানুষটিকে লক্ষ্য করুন, তিনি কথায় যতটা ভালো, কাজে ততটাই কি? তার মধ্যে সততা আছে কিনা, সময় দেন কিনা, সম্মান দেখান কিনা, এসব দেখুন। জুলাই মাসে মেষ রাশির মানুষ আত্মবিশ্বাসী থাকবেন, আর সেই আত্মবিশ্বাস প্রেমে এগোতে সাহায্য করবে। তবে অতিরিক্ত তাড়াহুড়া প্রেমকে সুন্দর করার বদলে জটিল করে তুলতে পারে। তাই সম্পর্ক গড়ুন ধীরে কিন্তু সৎভাবে। আর এই মাসে প্রেম আর দাম্পত্য জীবনের আবহ বোঝার জন্য আপনার স্বাস্থ্য আর দৈনন্দিন অভ্যাসকেও গুরুত্ব দিতে হবে, কারণ মনের চাপ সরাসরি আচরণে প্রভাব ফেলে। জুলাই মাসে আয় এবং ব্যয় প্রায় সমান থাকতে পারে, আর আয়ের গ্রাফ মোটামুটি ভালোই থাকতে পারে, কিন্তু খরচ যদি পরিকল্পনা ছাড়া বাড়ে, তাহলে মানসিক অস্থিরতা তৈরি হবে। সেই অস্থিরতা আবার সম্পর্কেও ছায়া ফেলতে পারে, বিশেষ করে কাজের চাপ, পারিবারিক দায় আর ব্যক্তিগত প্রত্যাশা একসঙ্গে মাথায় এলে আপনি সহজেই বিরক্ত হতে পারেন। খাদ্যাভ্যাসেও সতর্ক থাকতে হবে। অনিয়মিত খাওয়া, ঝাল তেলযুক্ত খাবার, কম পানি কিংবা ঘুমের অভাব, এসবের কারণে মুখ বা পেটের সমস্যা দেখা দিতে পারে। আর এই ধরনের শারীরিক অস্বস্তি থাকলে সম্পর্কেও মেজাজ খিটখিটে হতে পারে। তাই নিজের শরীরকে অবহেলা করবেন না। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে সাবধানে থাকতে হবে। কারণ মানসিক উত্তেজনা, তর্ক আর হঠাৎ রাগ এই মাসে ক্ষতি করতে পারে। শরীর আর মন একে অন্যের সঙ্গে জড়িত, আর মেষ রাশির মতো আগুনধর্মী রাশির জন্য সেটা আরো বেশি সত্যি। আর এই মাসে নিজের দিনচর্চা একটু সুশৃঙ্খল করলে প্রেম জীবনও ভালো থাকবে। ঠিক সময়ে খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম আর অকারণে উত্তেজিত না হওয়া, এই ছোট্ট বিষয়গুলোই বড় সম্পর্ক রক্ষা করে। কারণ ভালোবাসা শুধু আবেগে চলে না, তাকে ধরে রাখে স্থিতি। জুলাই মাসে আপনাকে সেটাই শেখাতে পারে। আপনি যদি নিজের স্বাস্থ্যের দিকে মন দেন, তাহলে সম্পর্কের ভেতরেও ধৈর্য, নমনীয়তা আর আন্তরিকতা বেশি দেখা যাবে। আর জুলাই মাসে মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক পরিণতি। এই মাসে অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন, সব অনুভূতি বাইরে দেখাতে হয় না। কখনো চুপ থাকা, কখনো একটু সময় দেওয়া, আর কখনো সঙ্গীকে নিজের জায়গা করে দেওয়াই সম্পর্ককে বাঁচায়। মেষ রাশির মানুষ স্বভাবতই শক্তিশালী, উদ্যোগী আর স্পষ্টভাষী।
কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সবসময় জোরালো হওয়া দরকার নেই, কারণ নরম হওয়াই আসল শক্তি। যদি সম্পর্কের মধ্যে সম্প্রতি কোনো সময়ে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে জুলাই মাসে সেই দূরত্ব কমানোর চেষ্টা করা যেতে পারে, তবে সেটা একপাক্ষিক চাপ দিয়ে নয়, বরং বোঝাপড়ার মাধ্যমে। সঙ্গীর মনোভাব বুঝে কথা বললে অর্ধেক সমস্যা নিজে থেকেই কমে যায়। আর যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসে বন্ধুত্বের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রেমকে শুধু আবেগের মধ্যে আটকে না রেখে একে অন্যের মানসিক সঙ্গী হওয়ার চেষ্টা করুন। তখনই সম্পর্ক গভীর হবে। এই মাসে ঈর্ষা, সন্দেহ এবং অধৈর্যতা যদি কমানো যায়, তাহলে সম্পর্কের ভেতর সুন্দর অগ্রগতি দেখা যাবে। কারণ শুক্রের অনুকূলতা ভালোবাসার দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজায় শান্ত মন না থাকলে ভেতরে ঢোকা যায় না। তাই প্রতিটি কথায় প্রতিক্রিয়া না দিয়ে একটু ভেবে উত্তর দিন। প্রতিটি অভিমানকে যুদ্ধ না বানিয়ে সমাধানের দিকে এগিয়ে যান। জুলাই মাস আপনাকে বোঝাবে সম্পর্কের সৌন্দর্য শুধু রোম্যান্সে নয়, দায়িত্ব আর সম্মানেও লুকিয়ে থাকে। উপায় হিসেবে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা এই মাসে মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। মেষরাশির স্বভাবগত তাড়াহুড়া, রাগ আর অস্থিরতা নিয়ন্ত্রণে এই ধরনের আধ্যাত্মিক অভ্যাস ইতিবাচক ভূমিকা নিতে পারে। শুধু পাঠ করাই নয়, প্রতিদিন কিছুক্ষণ নীরবে বসে নিজের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। এতে কথার ধার কমবে আর সিদ্ধান্তে পরিষ্কার ভাব আসবে। প্রেমে সম্পর্ক এটা খুব দরকার, কারণ তাড়াহুড়া করা সিদ্ধান্ত অনেক সময় সবচেয়ে কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়। আরেকটি সহজ উপায় হলো সেবা মনোভাব। যাদের পরিবারের মধ্যে আস্থমা রোগী রয়েছে, তাদের প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে সাহায্য করা কিংবা অসুস্থ কারোর পাশে দাঁড়ানো। এই ছোট কাজগুলো আপনার চারপাশের আবহকে ইতিবাচক করতে পারে। জ্যোতিষশাস্ত্রের সেবা শক্তি মনকে নরম করে, আর নরম নরম মন সম্পর্ককে স্থিতিশীল রাখে। তবে সবকিছু আগে নিজের ব্যবহার, নিজের ভাষা আর নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে আনা জরুরি। কারণ ভাগ্য অনেক সময় সেই মানুষকেই সাহায্য করে যে নিজেকে সামলাতে জানে। জুলাই মাসে মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে একটাই বড় কথা: সত্যি কথা বলুন, কিন্তু আঘাত করে নয়। অনুভূতি দেখান, কিন্তু চাপ দিয়ে নয়। সঙ্গীর পাশে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন শান্ত, আর নিজের মেজাজকে সম্পর্কের শত্রু হতে দেবেন না। এই মাসে প্রেমের পথ উজ্জ্বল, কিন্তু সেটাকে সুন্দর রাখতে হলে আপনাকে আহ আই মিন আপনাকেই সচেতন হতে হবে। তো আজকের বিশ্লেষণ যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, একই সাথে বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ অ্যাস্ট্রো উইজডমে আমরা প্রতিদিন এমনই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। নিজের অভিজ্ঞতা কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।